আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা একটি এরকম সুন্দর ছাতা এঁকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। সাদা কাগজের ওপর আমরা একটি চাঁদা নিলাম, চাঁদা নিয়ে এভাবে পেন্সিল দিয়ে আঁকলাম। এরপর ওপরে মাঝে একটা দাগ দিলাম, এই পাশে দুইটা দাগ দিব, এই দুইটা দাগ দিব যেন মাঝামাঝি হয়। এরপর চাঁদা দিয়েই দেখুন এভাবে ভাঁজ করে একটা দাগ দিব এই পাশে, ওপর থেকে নিচের এই দাগের সাথে আরেকটা দাগ আঁকবো। ছাতার পুরো শেপ এখানেই শেষ হয়ে গেল। দেখুন এইভাবে শুধু ভাঁজ করে দেওয়া, তাহলেই কষ্টকর, অনেকেই মনে করে যে ছাতাটা আঁকা অনেক কষ্টকর, আঁকানো যায় না। এভাবেই দেখুন সহজে আঁকা যায়। এখন ছাতার ডান্ডিটা আঁকবো, যেটা হাতল, হাত দিয়ে ধরে যেটা, সেটা এভাবে একটু ভাঁজ করে ওপর দিকে তুলে দিব, ভাঁজ করে ওপর দিকে তুলে দিব, তুলে লেগে দিলাম। এখন কি কাজ, এখন এখানে দাগ দিলাম, আর এই যে দিক দিয়ে পানি পড়বে দেখুন এখানে একটু গোল করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। এজন্য আমরা 2B পেন্সিল অথবা 4B পেন্সিল দিয়ে আঁকছি। আর এখানে আমরা ছাতায় রং করছি। এখন কি রং করছি, গোলাপি রংটা। এই গোলাপি রংটা করলে সুন্দর দেখাবে। মাঝে গোলাপি রং করছি এবং দুই পাশে অন্য দুইটা রং করব। দুই পাশের রংটা একই রকম হবে। দুই পাশে আমরা এক পাশে কমলা করব, ওই পাশেও কমলা করছি। রংটা একটু দ্রুত দেখানো হচ্ছে বন্ধুরা। আমি এখানে ব্যবহার করছি ওয়াটার কালার সাইন পেন, ডুয়েল ব্রাশ, দুই পাশেই সাইন পেন আছে এটার। তো বন্ধুরা, এই রংটা যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে যে কোনো রং দিয়ে আপনারা রং করতে পারেন পেন্সিল রং অথবা প্যাস্টেল রং দিয়ে। যার কাছে যে রংটা আছে সেই রংটা দিয়ে করতে পারেন, তবে এরকম রং হলেও ভালো হয়, অন্য রং হলেও সমস্যা নেই। ডাটটা আমরা একেবারে লাল রং করছি। সহজেই সুন্দর একটি ছাতা আঁকা হয়ে গেল। ছাতা আঁকা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি উপকারী মনে হয় চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।